শীতকালে যদি দুধ চিতই পিঠা না হয় তাহলে কি শীত জমে? আর দুধ চিতই পিঠা পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। চলে আসলাম আরও একটি লং ভিডিও নিয়ে। ঘরে চাউলের গুঁড়া করে কিভাবে পারফেক্ট চিতই পিঠা বানাবেন সব থাকছে আজকের ভিডিওতে। প্রথমে আমি 4-5 ঘন্টা চাউল ভিজিয়ে রেখেছি। তারপরে চাউলগুলো ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তারপর ব্লান্ডারের সাহায্যে সেগুলো ব্লান্ড করে নিলাম। আর এভাবে খুব সহজেই চাউলগুলো গুঁড়া করা যায়। আমি আজকে দুধ চিতই রান্না করব, তাই আগে থেকে দুধটা রেডি করে রাখবো। চুলায় দুধটা বসিয়ে দিয়ে আমি এবার চিতই পিঠার ব্যাটারটা করে নিব। যেহেতু চাউলের গুঁড়া করে সাথে সাথেই পিঠা বানাবো, সেক্ষেত্রে কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটা করে নিব। তো আমি হাতের সাহায্যে আস্তে আস্তে ব্যাটারটা করে নিচ্ছি, যাতে কোনো দানা বেঁধে না থাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। এর ফাঁকে ফাঁকে আমি দুধটাও রেডি করে নিচ্ছি। গন্ধটা যাতে সুন্দর আসে সেজন্য 2টা এলাচ ফেটিয়ে দিয়েছি, 2টা তেজপাতা দিয়ে দিয়েছি। এর ফাঁকে আমি দুধের মধ্যে চিনিও দিয়ে দিয়েছি। চিনিটা কেউ বেশি খায় কেউ কম খায়, স্বাদ মতোই দিতে হবে। এই তো আমি কুসুম গরম পানি দিয়ে তারপরে ব্যাটারটা রেডি করে নিচ্ছি। ব্যাটারটা রেডি করে 5 মিনিটের জন্য রেখে দিব, কারণ চাউলের গুঁড়াটা যত ভিজবে ততই ব্যাটারটা ঘন হয়ে যাবে। 5 মিনিট পর আমি আবার একটু পানি অ্যাড করে নিলাম। এখন পিঠার জন্য পারফেক্ট ব্যাটার রেডি। পুরো টুকরা ভিজিয়ে তাওয়াটা মুছে নিব। একটা বাটির মধ্যে পানি এবং তেল মিক্স করে নিয়েছি এবং সেই পানিতে শুধু তেল দিয়ে তাওয়া মুছলে পিঠা অনেক সময় জ্বলে যায়, কিন্তু পানি আর তেল মিক্স করে তাওয়া মুছে নিলে পিঠার নিচের অংশটা সুন্দর দেখা যায়। এই তো মাশাআল্লাহ, পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে না? পিঠাগুলো একদম ফুলকো এবং অসংখ্য ছিদ্র রয়েছে। এভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নেব। এই তো পিঠাগুলো কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। আর ছিদ্রযুক্ত পিঠাগুলো রান্না করলে খেতে বেশ মজার হয়। এখন আগে থেকে রেডি করা দুধের মধ্যে পিঠাগুলো এক এক করে দিয়ে দিব। আচ্ছা, আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকতে ভুলবেন না, কারণ একটা ভিডিও বানাতে অনেকটা পরিশ্রম হয়, আর আপনাদের লাইক কমেন্ট পেলে ওই ভিডিওটা বানানো সার্থক মনে হয়। পিঠাগুলো দেওয়ার পর আমি আবার চুলায় বসিয়ে দিব, বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। একটু পিঠাগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি চুলায় বসিয়ে দেব। এমন দুধ চিতই পিঠা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দুধ চিতই পিঠা প্রায় রান্না হয়ে গেছে। এখন চুলা থেকে উঠিয়ে নিব, তারপর রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। পিঠাগুলো কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।